বল, তুই কথা বল। আমার দুই পড়ুয়া, এই পড়ুয়াকে 10টা বেজে গেছে, ছুটি দেয়নি বলে কাঁদছে, আর ওর কান্না দেখে আমার পড়ুয়া কাঁদছে। কি হয়েছে? ও কাঁদছে না, ওই তো হাসছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সময় এখন দেখতেই পাচ্ছেন 10টা 10 বাজতে যায়। আর আজকে হচ্ছে 16 তারিখ ফেব্রুয়ারি মাসের। আজকে থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা তো কমপ্লিট হয়ে গেল। আর এই যে সোনা একটু কাঁদছিল, মানে আমার কাছে যে বাচ্চাটা পড়তে আসে, ও একটু ফাঁকি দিচ্ছিল বলে ওকে জোর করে 10টা পর্যন্ত বসিয়ে রেখেছি বলে ও একটু কান্না পাচ্ছিল আর কি। তো ছোটো তো যাই হোক, ওই জন্য ওর মুখ দেখে এ কাঁদছে। ও কিন্তু ওর সামনে কিন্তু এ বই নিয়ে বসেছিল। ওই মানে একটুখানি বইয়ের ছবিগুলো দেখে আর কি আমার মেয়ে। তো যাই হোক, রাহির পাপার ছিল 8টা থেকে টিউশন। সপ্তাহে 4 দিন বোধহয় ওর 8টা থেকে টিউশন থাকে। তো যার জন্য ও 8টার সময় গিয়েছিল। এখন রান্নাবান্না কিছু বসায়নি, এখন আবার খুব তাড়াতাড়ি জল দেয় আমাদের এখানে, মানে টাইমের জল। তার মানে বোধহয় পরীক্ষা টরীক্ষার জন্য বোধহয় একটু তাড়াতাড়ি জল দিচ্ছে, না হলে কিন্তু এরকম 7টার দিক থেকে কখনো জল দেয় না। তো এখন জল দিচ্ছে। আর মুরগিগুলোকে সকালবেলা উঠেই ঘর থেকে বের করে দিয়েছি, মানে ওই নেটের মধ্যেই আছে। না হলে ওই 10টা 11টার সময় বের করি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বের করে দিয়ে তাড়াতাড়ি করে খেতেও দিয়ে দিলাম, ওদের একটু জল টল দিয়ে এলাম। আর সোনাকে খাওয়ালাম একটু, মানে ও সকাল থেকে এমনি ব্রেস্ট ফিড করে। আর তাছাড়া হচ্ছে এমনি 9টা 10টার দিক থেকে আর কি, মানে 10টা 10:30 এরকম টাইমের দিকে ও একটু বাইরের খাবার খাওয়াই, মানে একটু ফলের জুস টুস খাওয়াই সকালবেলার দিকে। আর দুপুরের টাইমটা ও একটু মানে ভাত খেলে খায়, না হলে খিচুড়ি খেলে খায়, এরকম আর কি মিলিয়ে মিশিয়ে দিই পাকা কলার সাথে। যদি ভাত দিই তাহলে পাকা কলার সাথে ভালো করে চটকে দিই, আর যদি খিচুড়ি খায় তো শুধু খিচুড়িই খায় আর কি, এরকম করে। তো এখনও আমি রান্নাবান্না কিছু বসাইনি, বসাবো। শুধু পটিটুকু ধুয়েছি। কালকে অনেক জামা কাপড় সব ওই যে চেয়ারের উপরে আছে, সেগুলো কিছু ভাঁজ করিনি। আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম। এরকম সময় থেকে খুব একটা ভিডিও শুরু করা হয় না অনেক দিন থেকে। তো যাই হোক, সাথে থাকুন সারাদিনে। এখানে ঝামেলার কারণে বাবা বারবার করে বলছিল যে ওখানে যেতে আর কি, বাপের বাড়ি যেতে। তো আপাতত যাচ্ছি না, দেখি কবে যাই, তাহলে আপনাদের কাছে শেয়ার করবো। ভয় পাবে, সবাই ভয় পাবে ওরকম করে হাঁক দিলে। টাটা দি দাও, টাটা 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 টাটা। ডাকো সবাইকে, এরকম করে ডাকো। কি গো, কি ভাবছো? বলো টাটা টাটা টাটা, বলো বলো টাটা টাটা। বাইরে অনেক পাখি এসেছে, দেখছে। খাতা দিয়েছো, ছিঁড়ে দেবে তো। ওকে দিয়েছো কেন? খাতা ফাতা ছিঁড়ে দেবে। ও তোমার মেয়ে ভদ্র, ঠিক আছে? চলে এসো চলে এসো চলে এসো। মেয়েটাকে কষ্ট দিচ্ছে, মেয়েটাকে কষ্ট দিচ্ছে মেয়েটাকে। এতক্ষণে ঘরের ভিতরে একটু গোছালাম, আর এখন যাবো রান্না করতে। আর শীতের সময় তো মানে ব্ল্যাঙ্কেট এটা ওটা সব ভাঁজ করতে একটু দেরিই হয়। এদিকে এই যে ভাত হয়ে গেছে, আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিয়েছি তেলে। আর এই যে কুমড়ো আলু রান্না করব। রান্না করতে দেরি হচ্ছে বলে রাহির পাপা আর আমি দুজন সাদা আলু ছিল, মানে শাঁক আলু যেটা, আর লাল আলু ছিল, কলা ছিল, আমরা দুজন খেলাম। আর ভাতটা তো হয়ে গেছে, ভাবছিলাম ভাত বসিয়ে তরকারি বসিয়ে দিলে একসঙ্গে হয়ে যাবে ভাত তরকারি, কিন্তু ওদিকে আবার একটু কাজ ছিল। তো যার জন্য মানে তরকারিটা এখন বসালাম, মানে সবজি কেটে এখন আনলাম আর কি। তো এটা হতে থাকুক, আমি এখন ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেবো। ওর তো বারান্দায় বসে আছে ঘরের ভিতরটা, আর এই যে রান্নাঘরে এখানটা একটু ঝাড় দিয়ে বের করে নেবো। যত থালা বাসন ছিল সমস্ত সব কলপারে দিয়ে এসেছি। আজকে সকাল দুপুরের মতো আর কি রান্না করছি, শুধু সকালে দুপুরের মতো রান্না করছি। রাতে ভাত নেইনি, দেখি রাতে কোনো কিছু করে যায় কিনা। কালকে আবার রেশন থেকে চাল আর আটা দিয়েছে, দেখি রাতের বেলা যদি রুটি টুটি কিছু করা যায়। তো ওই জন্য আমি শুধু দুবেলার ভাত নিয়েছি আর কি।
সকালে টুকটাক কাজকর্ম আর বাচ্চা পড়ানো থেকে শুরু করে আমার বাচ্চাকে সামলানো, ব্যাস সকালবেলাটা একদম ঘর গোছানোর সময় পাই না। তো এখন শুরু করলাম। রাহির পাপা রাহিকে নিয়েছে, কালকের থেকে অনেক কাচাকুচি হয়েছিল, শুকিয়ে সব চেয়ারের উপর রাখা ছিল। কালকে রেশন এনেছে, সেই ব্যাগটা সেখানে, তারপরে চাল এনেছিল, তো সেই চালের বস্তা সব এদিকে রাখা, কিছু জামা কাপড় কাচতে হবে সেগুলো বের করলাম, কুলটাও মানে রৌদ্রে দিলাম। শোনার জন্য তো এই মাদুরটা পুরো ভর্তি হয়ে থাকে, খেলনা, চেয়ার, এটা ওটা সমস্ত কিছু এখন গুছিয়ে ফেলব, না হলে এখানে আর পা ফেলার মতো জায়গা নেই। আর ওইদিকে একটু আটার প্যাকেট আছে, ওটা একটুখানি মুরগিকে দিতে হবে আটা। ওদিকে কাজকর্ম করছি, আবার তাড়াতাড়ি করে এসে আবার তরকারিটাকে একটু দেখছি। তো একটু জিরে গুঁড়ো দিলাম আর সাথে একটুখানি সামান্য জল দেবো। কুমড়ো তরকারি তো বেশি জল দেবো না, চায়না কুমড়ো বেশ ভালো মিষ্টি হবে। আর এমনিতে আমরা কোনো তরকারিতে চিনি ব্যবহার করি না, তো যাই হোক একটুখানি জল দিয়ে ঢেকে দিলাম। আপনারা তো জানেন যে আমাদের সত্যি বলতে একটা ঘরের খুবই প্রয়োজন, সে ছোটো হোক বা যেমনই হোক আর কি। যত তাড়াতাড়ি চাইছি আমি আর কি একটু বেরিয়ে যেতে চাইছি, তো সেই হিসেবে ভেবেছিলাম যে মানে ঘরের কাজটা আর কি শুরু করব। তো কেমন কি হবে সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করব। এমনি যে পাকা বাড়ি বা সেরকম একটা কিছু এরকম না, তো যাই হোক যেমনই হোক আর কি শুরু করতে চাইছিলাম। তো ফাল্গুন মাসের 1 তারিখে একটা ভালো দিন ছিল, কেননা গৃহ আরম্ভের একটা দিন থাকে, তো সেই দিন নিয়মকানুন করে রাখতে চাইছিলাম, তারপরে শুরু করতে চাইছিলাম। আর এমনিতে আমাদের পক্ষে তো আর সেই একসঙ্গে জমিয়ে মানে ঘর বানানো শুরু করবো এরকম তো হবে না, আমরা মোটামুটি টুকটুক করে এগোতাম আর কি। তো যাই হোক সেটা তো আপাতত হচ্ছে না, তো ওই জন্যই আর কি আপনাদের কাছে শেয়ার করছি, কেননা আমাদের এখানে যা পরিস্থিতি, আমরা চাইছি যে এগুলো একটুখানি মিটে মাটে যাক, তারপরে শুরু করব। তো ওই জন্য ওদিকে লোনেরটাও একটু দেরি করে নেব, কেননা ওদিকে আবার তাড়াতাড়ি নিলে তো সুদ গুনতে হবে। আপাতত তো শুরু তো করছি না, ভেবেছিলাম যে ফাল্গুন মাসের 1 তারিখে শুরুটা করে রাখলে তারপর টুকটুক করে আমরা একটু এগোতাম, সে যতদিনই লাগুক। তো সেটা আর কি হচ্ছে না। আর মাকেও বলছিলাম যে মা এরকম তো এখন সমস্যা হচ্ছে, তো এখন আর আমরা শুরুটা করতে পারছি না। তো বললে ঠিক আছে, তাহলে একটুখানি ওয়েট করে যাও। তো সেই হিসাবে আমরা আর আপাতত ওই চিন্তাভাবনাটা করছি না আর কি। তো এখন 4-5টা একটুখানি গুছিয়ে নিয়েই আর কি খেতে বসবো। এদিকেই দেখুন 5টা ডিম আছে এর মধ্যে, আর এর মধ্যে আছে আলু, সব সেদ্ধ করতে বসিয়েছি। আর এখানে আছে ডাল সেদ্ধ করতে বসিয়েছি। ঠিকভাবে এখন গরম পড়েনি, তবুও ঘামছি। এত ছোটাছুটি করে সমস্ত রেডি করলাম যে কি বলবো। ভাই পরীক্ষা দিতে এসেছে, ভাই বলতে আমার কাকুর ছেলে, মানে বাপের বাড়ির ওখানে আর কি। তো ছোটো কাকুর ছেলে পরীক্ষা দিতে এসেছে, আমাদের এই সন্দেশখালী হাই স্কুল আছে ওখানেই হচ্ছে পরীক্ষা পড়েছে। আমি তো অতটা খোঁজ নেইনি আর জানতামও না, এমনি জানি যে ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, কিন্তু কোথায় যে পড়ছে এটা আমি জানতাম। তো আজকে বাবাকে সকালবেলা ফোন করলাম, বাবা বললো ওখানে পরীক্ষা পড়েছে। আমার এত খারাপ লাগছে, আমি বলি এ বাবা, আমি একবার খোঁজ নিলাম না ভাইটার কোথায় পরীক্ষা পড়ছে আর কি। তো ওর বাবাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম যে তুমি একটু ওদেরকে ডেকে আনো। তার মধ্যেখানে আমি এদিকে রান্না জোগাড় বসিয়েছি। কুমড়ো তরকারি তো ছিল সাথে, এখন কে মাছ ধরবে আর মানে কোথায় কি পাবো। আর এমনি আমাদের এই মার্কেটটা খুবই ছোট, আর এই মানে ঝামেলার কারণে সব কিছু পাওয়া যায় না। আর তাছাড়া আমাদের এখানে মানে 8টা 8:30টার পরে গেলে মাছ মাংস আর তেমন পাওয়া যায় না। তো আমি তাড়াতাড়ি করে ভাগনাকে দোকানে পাঠালাম, পাঠিয়ে তাড়াতাড়ি করে ডিম আনলাম আর ওদিকে ডাল বসালাম। আর ভাবছিলাম যে তাহলে একটুখানি কিছু মানে ভেজে দেবো, হুড়োহুড়ি করে রান্না করতে বসলাম। ভাই ফোন করে বলছে কি আমি যাব না, পরে এবারে যাবো। এখন এত খারাপ লাগছে, এদিকে হচ্ছে রান্না ওদিকে চলছে, আর তার মধ্যেখানে আমার মেয়ে এই যে ঝামেলা করছে। এতক্ষণ ওর ঠাম্মার কাছে দিয়েছিলাম যে তুমি একটুখানি রাখো, আমি তাড়াহুড়ো করে এই কাজগুলো করি। থালা বাসন মেজেছি, তাড়াতাড়ি করে সবজি বলতে ওই আলু কেটেছি, ডিম ধুয়েছি, ডিম বসিয়েছি, ডাল ধুয়ে এনেছি, মানে আমি ছোটাছুটি করছি। তার মধ্যেখানে এবার চান করালাম, এবার পটি করলে আবার ধুলাম, এইসব করছি আর কি। কি চলো খাইয়ে দিই। বাপরে বাপ, তা দাঁড়া আমি দেখি কি এসেছে। এক্ষুনি একটা এই যে পার্সেল এলো। আমাদের এখানে একটু আসতে দেরি হচ্ছে, কেননা এখন তো 144 জারি আছে, ওই জন্য। তা আমি দেখি, আমি কাটি। সোনা এখন ঘুমোচ্ছিল, ওই জন্য মশারি ওই যে টাঙানো, কিন্তু ব্যাস 5 মিনিট হলো না ঘুম থেকে উঠে গেল। কাটি, দাঁড়া কাটি, তোরই জিনিস, এটা তোরই জিনিস। পেন কোথায় দিয়ে ফেলি, দাঁড়া, তোকে আগে দেখতে হয় না, দাঁড়া আমি দেখি একটু এর মধ্যে কি আছে, কি আছে দেখি। উফ,
এর মধ্যে আছে অনেক রকম অ্যানিমেল। আর এটা কিন্তু ওই সুতপা আন্টি পাঠিয়েছেন, মানে ওই সময় অনেকগুলোই পাঠিয়েছিলেন, তো এটা আসতে অনেকটা লেট হচ্ছিল। তো এই যে এটা অবশেষে এলো। এর মধ্যে আছে ক পিস আমি বলছি, 12 পিস বোধ হয় আছে। কার এটা? এটা কার? না কাটি, কেটে বের করি। মুখে দিতে নেই, মুখে দিতে নেই। কি? টাটা বলো, টাটা। দেখি আমি দেখি, আমি কাটি দেখি। তো একটু অন্য রকমের, মানে নষ্ট হবে না, আর মানে অনেক দিন থাকবে, ভাঙবেও না আর কি। তো এই যে কি এসেছে আমি বলছি। এর মধ্যে আছে যে গরু আছে, এটা হচ্ছে জলহস্তি, সিংহ, আচ্ছা হাতি, হরিণ, আর এটা জিরাফ, আর এটা হচ্ছে চিতা। কি হলো? চিতাবাঘ। এই তুমি নিয়ে যাও, তুমি চলে গেলে বলে কাঁদছে। শিয়াল। আমি কি জানি, দেখো তোমার মেয়ে তোমার দিকে তাই তাই কাঁদছে। জেব্রা, আর এটা হচ্ছে গন্ডার, উট, বাঘ, এতগুলো। চলো। হ্যালো ফ্রেন্ডস, সময় এখন এই যে 3:55। তো 1 কলসি জল তুলে নিলাম, মুরগিগুলোকে খাবার দিলাম। আর আমিও আর দুপুরবেলা খাইনি, সেই আমার সকালের খাওয়া হলো 1:30টার দিকে। তো রাহির পাপা গেছে টিউশনে, ও আর খায়নি, ও বললো আর খিদে নেই, তো আর খাইনি। আর আজকে একবারই খাওয়া হলো, আমরা 2বার খাই দিনে, 2বারই ভাত খাই। তো যাই হোক, আজকে শরীরটা আমার একদম খারাপ লাগছে, একদম খারাপ লাগছে, ভীষণ ক্লান্ত মনে হচ্ছে জানো। আর একটু গরমও পড়লো, ঘামছি। আর কাজকর্ম করে এসে একটুখানি বসেছিলাম, তো তার মধ্যে এখানে আর এত মশা, ঘরের মধ্যে যাওয়ার মতো নেই। আর একটু অন্ধকার অন্ধকার মতো তো ঘরের ভেতরটা, ঘরের ভেতর যেন ঢুকতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় একটু আলো বাতাসে বসি, কিন্তু বসতেও ইচ্ছা করছে না, কিছুই ভালো লাগছে না আসলে। কি করব কিছু বুঝতে পারছি না। তো সোনাকে নিয়ে একটু ঘুরছি, এখানে আছি, এখানেও মশা, মানে সব দিকেই মশা। সময় এখন 4টে, আর এখন একটু বসলাম, খাবার জন্য জল তুললাম 1 কলসি, আর 1 বালতি তো জামা কাপড় ভেজানো আছে, সেগুলো এখনও কাচিনি। রাহির পাপা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে গেল টিউশনে, ওর 3টে থেকে টিউশন। তো মুড়িগুলোকে খাবার দিলাম, আবার পরে মুড়িগুলোকে আর ছাড়বো না, এই 2 দিন হলো আর ছাড়ছি না। এখানেও বসে আছি, এখানেও মশা, ঘরের ভিতরে একদম থাকতে ইচ্ছে করে না, শুধু মশা। আর মশারির মধ্যে সকল সময় যেন ঢুকতেও ভালো লাগে না, একটুখানি ঘর, তার মধ্যেখানে আবার হচ্ছে অন্ধকার অন্ধকার মতো, ঘরের মধ্যে এখন আর থাকতেই ভালো লাগে না। আর এখন যেন কেমন একটা গরম পড়ছে, ঘামছি যেন। আর সোনাই যে হাসছে, এই সোনা, সোনা, এই সোনা, সোনার টুকুটা কই?